গাজা উপত্যকা জুড়ে বুধবার একদিন ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন, আহত হচ্ছেন আরও অনেকে। একই দিনে গাজার রাফা শহর থেকে এক বন্দির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে ইউনিসেফ জানিয়েছে যে ২০২৫ সালের প্রথম সপ্তাহে কমপক্ষে ৭৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের একটি তাঁবুতে বুধবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। একই দিন রাফা শহরেও ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় সেখান থেকে এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করে তারা। বেইত লাহিয়া সহ একই দিন গাজার আরও অনেক জায়গায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হন। এই যুদ্ধে আমি পরিবারের সবাইকে হারিয়েছি। এত কষ্ট সহ্য করে কিভাবে বেঁচে থাকা যায়? চোখের সামনের প্রতিদিন অসংখ্য মানুষ নিহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু আমাদের কিছুই করার থাকে না। সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন এবং অন্যায়কারীদের বিচারের মুখোমুখি করবেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালগুলোতে মাত্র একদিনের অপারেশনের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে। অন্যদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স ৩টি হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিপর্যয়কর পরিণতি নিয়ে সতর্ক করেছে। ইসরায়েলের হামলার মধ্যেই নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। উত্তর গাজার বেইত হানুনে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে ৩ সেনা নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হামাস। দুপক্ষের লড়াইয়ের মধ্যেই ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরবর্তী প্রশাসন পর্যন্ত অপেক্ষা করতে হলেও এই চুক্তি বাস্তবায়ন অনিবার্য বলেছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।